কক্সবাজার জেলার নেতৃবৃন্দরা ইতোমাত্র মেইন সড়ক দিয়ে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছে। তারা মিছিল কোটার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা হয়েছিল, বৈষম্য ঘোষণা হয়েছিল কোটার বিরুদ্ধে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 41 বিয়ে যেখানে 73 বিয়ে যেখানে মেডিকেলে চান্স পায়নি, 41 বিয়ে সেখানে কোটা নিয়ে মেরিট পজিশন চলে এসেছে। বাংলাদেশ থেকে যতদিন এই বৈষম্য এই কোটা বাতিল হবে না ততদিন মেধাবীদের জায়গা হবে না। আমরা আমাদের শহীদ ভাইদের উপর রক্তের উপর দাঁড়িয়ে তাদের এই আত্মত্যাগকে প্রশমিত করতে পারি না। বাংলাদেশের যতদিন এই কোটা বহাল থাকবে, এই কোটার বিরুদ্ধে ততদিন লড়ে যাবো ইনশাল্লাহ। বাংলাদেশে কোটা প্রথা বিলুপ্ত করার জন্য প্রত্যেকটা সেক্টরে মেধাবীদের জায়গা করে দেওয়ার জন্য বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন করতে গিয়ে আমাদের 2000 ভাই শহীদ হয়েছে এবং লাখো লাখো ছাত্র জনতা আহত হয়ে এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছে। আমি সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা মেধাবী নই, তবে আমরা মেধাবীদের পক্ষে রাজপথে সর্বদাই সর্বক্ষণ মেধাবীদের দিয়ে দেশ পরিচালনা করার জন্য, মেধাবীদেরকে প্রত্যেকটা সেক্টরে বসানোর জন্য, মেধাবীদেরকে প্রত্যেকটা বাচ্চাদের টিকানোর জন্য আমরা রাজপথে সর্বদাই প্রতিবাদ করে যাব। এই দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে কোন গরু ছাগল থেকে বসানোর সিস্টেম বন্ধ করতে হবে। আপনারা গাধা স্টুডেন্টদের এই দেশ পরিচালনা বন্ধ করুন, মেধাবীদের সুযোগ করে দিন। যদি মেধাবীদেরকে মূল্যায়ন করা না হয়, 2000-এর পরিবর্তে 2 লক্ষ ছাত্র জনতা আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছে। আমরা আবার বলতে চাই, এই দেশ মেধাবীদের দেশ, এই দেশের প্রত্যেকটা সেক্টর চালু হবে মেধাবীদের দিয়ে। আমরা দেশ পরিচালনা করতে চাই মেধাবীদের দিয়ে। আমাদের গাধা এবং গরু ছাগল দিয়ে দেশ পরিচালনা করে আজকে আমার দেশকে ধ্বংসের স্তূপে পরিণত করেছে। ধ্বংসের স্তূপ থেকে উদ্ধার করার জন্য মেধাবীদের দিয়ে এই দেশকে বিশ্বের মানচিত্রে পরিচিত করতে চাই। আমার বন্ধু কান্না করা আমার কল দিয়ে বলতেছে, বন্ধু আমি টিকি নাই, আমি 75 নম্বর পেয়েছি কিন্তু 44 নম্বর পেয়ে টিকে গেল। আমি 74 নম্বর পেয়ে কেন টিকি নাই? এটা তো বৈষম্য হচ্ছে না? আমরা কিসের জন্য আন্দোলন করছিলাম? বৈষম্যের জন্য করি নাই? সব জায়গায় তো বৈষম্য এখনো যায় নাই। দেশটাকে এত স্বাধীন হয়েছে, আপনারা মনে করেন দেশের স্বাধীন হয়েছে, সবাই আবার হাত তুলেন, সবাই আবার রাজপথে আসেন। ও কোটা আমরা চাই না, আমরা চাই মেধা, কোটা চাই না। দেশ সংস্কারে আবার এগিয়ে আসুন সবাই। সদ্য প্রকাশিত মেডিকেল পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশ এবং সর্বোপরি সকল কোটার অভিশাপ থেকে মুক্তির দাবিতে কক্সবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে যখন কোটার বিরুদ্ধে আমরা স্লোগানে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেঁপে উঠেছিল। সেদিন স্বৈরাচার প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে আখ্যায়িত দিয়েছিলেন। তার এই প্রতিবাদে সারা বাংলার ছাত্র সমাজ এই কোটা থেকে শুরু করে বাংলার সকল বৈষম্য দূরীকরণের লক্ষ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। রাজপথে ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে জুলাই আগস্টে রক্তক্ষয়ী সংঘর্ষের পর হাজার হাজার তরুণদের, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আরেকটি স্বাধীনতা উপহার দিতে সক্ষম হয়েছিলাম। তাহলে যদি আমরা এই দ্বিতীয় প্রজন্মের এই স্বাধীনতাকে এই প্রজন্মের স্বাধীনতা হিসেবে আখ্যা দিয়ে থাকি, তাহলে এই স্বাধীন দেশে আবার বৈষম্য কেন? এই স্বাধীন দেশে আবার কোটার পতা কেন? এই স্বাধীন দেশে একটি মেডিকেলে
যিনি 74 নাম্বার পেয়ে কৃতকার্য হওয়ার পরে তিনি সুযোগ পাবে না, 41 নাম্বার পেয়ে তিনি সুযোগ পাবে কেন? প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আমার স্বাধীন বাংলায়, আমার সোনার বাংলায় কোন ধরনের বৈষম্য আবার সৃষ্টি করা হয়, কোন ধরনের বৈষম্য আবার তৈরি করা হয়, তার বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করবে বাংলার ছাত্র সমাজ। তাদের বিরুদ্ধে আরেকবার ঝাঁপিয়ে পড়বে বাংলার ছাত্র সমাজ। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কোটা না মেধা, মেধা মেধা।